হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আজকে দ্বিতীয় দিন আমার ব্যাঙ্গালোরে অফিস ট্রিপে এসেছি। তোমরা সবাই জানো, আমার আগের ব্লগে বলেছি। তো আজকে এখন বাজছে সকাল 8টা, আমি একদম রেডি। একবার নিচে যাব, এখানে তো সব কিছুই প্রোভাইডেড আছে তোমার চাটা করার জন্য, কিন্তু আমি আর করিনি। তো নিচে একবার যাব ব্রেকফাস্টে, ওখানে গিয়ে একবার দেখে আসবো কি চা আছে কি না। বিকজ ব্রেকফাস্ট করবো না, কারণ কি অফিসে আজকে আমাদের ব্রেকফাস্ট মানে আসতেই বলেছে একটু তাড়াতাড়ি, যে ওখানেই ব্রেকফাস্ট করার জন্য। তো শুধু চলো যাই নিচে গিয়ে দেখি কি কি আছে। আমি শুধু চাটা খেয়ে এবার অফিসের জন্য রওনা দেবো। কালকে সেই রাত্রেবেলা জানো উপরে উঠে গেছিলাম, এই দিকগুলো আর দেখাও হয়নি, তাই নিচে জিজ্ঞেস করলাম কোথায় ব্রেকফাস্ট, ওনারা দেখিয়ে দিলেন যে এই দিকে। তো এখানে এসে তো দেখছি অনেকজনই বসে আছে, সব অফিসের জন্য বেরোবে, ওই সব নিয়ে সবার কথাবার্তা হচ্ছে, সব আইটি সেক্টরেরই। তো দেখো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল এখানে অপশন, ইডলি ভাড়া, তারপরে এখানে ছিল মানে পাও ভাজি, ব্রেড ছিল, তারপরে ইডলির এখানে সব সাম্বার ছিল, ডিম সেদ্ধ ছিল, ডিমের ভুর্জি ছিল, অনেক রকমের ফ্রুটস ছিল, তারপরে ধোসা ছিল, ওইদিকে স্যান্ডউইচ ছিল, কর্নফ্লেক্স ছিল, মানে তুমি যা খেতে চাইবে। তো আমার ওই হোয়াইট যেটা একদম মানে যেটা ফ্রাই করে না, সেই নর্মাল ওই ভেজ স্যান্ডউইচই আমি নিলাম একটা, আর চা নিলাম আর বাউলি। তখন প্রায় 8টা 10-15 হবে, তাই একটু খেয়েই নিলাম ব্রেড আর বাউলি চা দিয়ে, কারণ কি ওই ট্রাফিক হবে অনেকটা অফিস পৌঁছাতে তারপর ওখানে গিয়ে যা খাবো। চেক আউটটা খুব তাড়াতাড়ি করতে হবে। ওদিক থেকে আরও দুজন যে আছে, অগ্রনীলা কিশোর, আমার 2 কালিগ, ওদের হয়ে গেছে। তো ওরা বললে একসাথে আমাকে পিক আপ করে নেবে দিক থেকে। তো আমি তাড়াতাড়ি গিয়ে চেক আউট করে নিই, আর উবের বুক করা হয়ে গেছে। চলো, তো সব হয়ে গেছে। এই দেখো কালকে রাত্রেবেলা আমার হোটেলের আর ভিডিও করা হয়নি, এখন একটু বেরোবার সময় করে নিলাম। আমার হোটেলটা দেখা গেল একদম লাস্টে, তো আগে আমাকে পিক আপ করলো, তারপরে এবার আমি যাবো আমার 2 কালিগকে পিক আপ করতে, 3 কালিগ, 3টে কালিগ, তারপরে একবারে অফিস। চল, এবার কি বলতো, এদের সবার সাথে এই যে যাদের মানে কালিগদের কথা বলছি, এদের সাথে আমাদের ডে ইন ডে আউট তো কাজ করছি, কিন্তু ওই যে সামনাসামনি দেখা হয়নি। তো দেখা হয়ে মানে কারুর আর গল্প শেষ হচ্ছে না, সবাই মানে তাড়াতাড়ি চাইছে যে অফিসে পৌঁছে যাওয়া যাক, যেহেতু আমি খুবই কম সময়ের জন্য ছিলাম অফিসে, আমি যেমন আবার দুপুরবেলা বেরিয়ে যাব তোমার। তো ওই জন্য সবাই চাইছে যে একটু তাড়াতাড়ি এসে একটু গল্প টল্প হোক। ওদিকে তো ছেলের খবর নিলাম, ছেলে একদম বিন্দাস আছে। বললো, মা বললো যে একবারও তো খোঁজ পড়েনি, আর যেহেতু বলতেও পারে না, ও খুব মজাতে খেলছে। বাবি বলছে তোর বাবি গল্পের বই পড়িয়ে দিচ্ছে, যখন গল্পের বই নিয়ে আসছে মামা সারাদিন খেলছে, আর মা টাইমে টাইমে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে মামুনি, মানে মা রেডি করে দিচ্ছে, মামুনি খাইয়ে দিচ্ছে। তো সবাই মিলে একদম মিলে মিশে খুব ভালোভাবে ওকে রেখেছে। এই দেখো অভ্রনীলার কিশোরের এবার ঢুকছি ওই রাস্তাটা দিয়ে গিয়ে, এইটা ওদের অ্যাক্সেঞ্চারের গেস্ট হাউসে থাকতে দিয়েছিল। তো এই যে ওরা বেরিয়ে আসছে, সামনেরটা কিশোর, অভ্রনীল ছিল হচ্ছে আমাদের বাঙালি ছেলে, একদম কলকাতার ছেলে। তো কলকাতা থেকে এসেছে, খুব মানে এমনি আমাদের খুব বন্ধুত্ব ছিলই, আর সামনে হয়তো এই গল্প ওই গল্পই আর শেষ হচ্ছে না। এবার মাঝে না একটু রাস্তা গোলমাল হয়ে গেছিলো, তাই ওই আবিরা যখন মানে আরেকটা কালিগ, ও যখন উঠেছে তখন আমার আর ভিডিও ঠিকঠাক করা হয়নি। তারপরে এই যে দেখো আমরা এবার এই অফিস এই ভেতরে ঢুকতে হবে ইকো স্পেসের, ওই অ্যাক্সেঞ্চারের ওখানে পৌঁছাবার জন্য, BDC 7। আর কি বলো তো, আমার যেহেতু এখানে অনেকটাই ট্রাফিকের টাইম লেগে গেল, প্রায় তখন বাজছে 11টা। এবার 11টার সময় আমাদের ওখানে ব্রেকফাস্টের জন্য কন্টিনিউয়াসলি মেসেজ আসছে যে তাড়াতাড়ি এসে ব্রেকফাস্টে সবাই জয়েন যাতে করি। তো কি করা যাবে, আর আমরা জানালাম যে আমরা তো টাইমে বেরিয়ে গেছিলাম, কিন্তু কি করব, ট্রাফিকে পড়ে গেছিলাম। আমরা তাড়াতাড়ি ব্যাগ রেখে এসে, যেখানে প্রেজেন্টেশন হচ্ছিলো ওখান থেকে এসে ব্রেকফাস্টের জন্য সবাই বসে, তারপরে আমরা ডাইরেক্ট ওখানে প্রেজেন্টেশন হয়ে চলে গেছিলাম। তারপরে লাঞ্চ আমার কোনো ভিডিওই করা হয়নি। এই দেখো একদম আমি এখন বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝে আজকে আমাদের লাঞ্চ করেছিলাম ফুড কোর্টে, ওই যে বললাম কোনো ওইখানে ফোন যেহেতু চার্জ ছিল না, তাই ফোন একদম চার্জে রেখে আমি গেছিলাম ওদের সবার সাথে একটু খাওয়া দাওয়া করে ফটো তোলা হলো। তারপরে আমি একদম এসে, যেহেতু আমার ফ্লাইট ছিল
8:30 কিন্তু ট্রাফিক হয়েছে, সবাই আমাকে আগের থেকে বললো যে কী দরকার তুমি টাইমে 3:30 মধ্যে বেরিয়ে যাও। তো আমি একদম এসে তাড়াতাড়ি ওলা বুক করে আমি বেরিয়ে পড়েছি যে ঠিক আছে আগে থেকে পৌঁছে যাব, কোনো ব্যাপার না, বাই চান্স ধরো ফ্লাইট মিস করি, ওই সবের ঝামেলাতেই যেতে চাইনি। আর দেখো এই এরিয়াটা কি সুন্দর না, কি ভালোভাবে সাজিয়েছে। আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না খুব সুন্দর লাগলো। যেদিনকে আমি এসে পৌঁছালাম সেদিন তো অত কিছু দেখতেও পারিনি, কারণ কি একদম বেরিয়েই বললাম তাড়াতাড়ি ঢুকতে হবে বলে বেরিয়ে গেছি। কিন্তু এখন যখন যেদিনকে মানে রিটার্ন এলাম সেদিনকে যখন দেখলাম না, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে ঢোকার পর তো যেরকম তোমার নর্মাল প্রসেস, ওই বোর্ডিং পাস জেনারেট করা, এখানে নিজেই করতে হলো। তারপরে ওপরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হলো, জানো আমার ফ্লাইট ডিলে ছিল হাফ অ্যান আওয়ারের জন্য। তো 9:05 ফ্লাইট বললো। এত কম ডিস্টেন্স ব্যাঙ্গালোর থেকে মুম্বাই, কিন্তু এই মুম্বাইয়ের এয়ার ট্রাফিকের জন্য ডিলে হয়েছে। তারপরে এই দেখো বাসে করে আমরা, জানো যখন আন্দামান গেছিলাম, যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন কার কথা মনে পড়ে গেল, কারণ কি লাস্ট কয়েক বছরে ওই মুম্বাই এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট একদম যে মানে বেরিয়েই বোর্ডিং যেখানে চেক করে নিচ্ছে, বোর্ডিং পাস যেখানে চেক করে নিচ্ছে, সেখানে একদম ডাইরেক্ট ফ্লাইটে ওঠা। তো ওই বাসের ব্যাপারটা ঠিক ওই কতদিন আগেকার স্মৃতি সব মনে পড়ে গেল, যেরকম করে যাওয়া। তারপরে তো এই বাস থেকে নামার পরে দেখলাম যে ফ্রন্টের দিক দিয়ে আমার এন্ট্রি বারণ করলো, কারণ ব্যাক সাইডে পেছন দিকে সিট ছিল। কিন্তু এইবার যাই হোক আমি উইন্ডো সাইড পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো এই দেখো কি সুন্দর লাগছে না ভিউটা, যখন ব্যাঙ্গালোর ছেড়ে বেরোচ্ছে তখনকার। অঙ্ক যেহেতু নিতে আসবে বললো, আমি বলেছিলাম যে যাওয়ার আসার তো দরকার নেই, বললো যে না এতটা রাত হয়ে যাবে, আবার বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় 1টা বেজে যাওয়ারই কথা, তাই আমি যাব। তো যেহেতু লাস্টে একটা 10টা থেকে মিটিং থাকে, তো ওটা বলেছিল আমি ফোনেই মিটিংটা অ্যাটেন্ড করে নেবো, তো অসুবিধা হবে না। তো ওকেও টাইম মতো আমি জানিয়ে দিয়েছিলাম যে দেখো ফ্লাইট ডিলে হয়েছে, তো তুমি হাফ অ্যান আওয়ার পরে বেরিও, কারণ কি অত আগের থেকে এসে এয়ারপোর্টে দাঁড়িয়ে বা কী করবে। আসলে কী বলো তো, এই 2টো দিন আমার পুরো একদম নিজের দিন বলে মতো ছিল। কারণ কি যেরকম নর্মাল ডেজ হয় কি অফিস, ছেলে, বাড়ি, ঘরের কাজ, ছেলের খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, সব কিছুটা দেখতে হয় তো একসাথে। তো খুব অকিউপাইড থাকি, মানে মাইন্ডও যতটা অকিউপাইড থাকে ততটা নিজেও অকিউপাইড থাকি। কিন্তু এই যে 2টো দিন একদম ফ্রি, মানে কোনো রান্নাবান্নার কথা ভাবতে হবে না, ছেলেকে কী খাওয়াবো ভাবতে হবে না। তারপরে তোমার কোনো একদম ফ্রিলি শুধু যাও, অফিসে বসো, গল্প করো। একটা ভীষণ ভালো লাগার জায়গা এটা। যারা ওয়ার্কিং ওমেন, যারা সবসময় বাড়িতে মানে এত কিছু রেসপন্সিবিলিটি সামলে তাদেরকে চলতে হয়, তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে এই জিনিসটা। আর স্পেশালি যাদের বেবি হয়ে গেছে, তাদের তো একদম মানে লাইফে সব কিছুই তাকে ঘিরে, তাকে নিয়েই সব কিছু। বেরোলেও তার খাবারটা ভাবতে হয়, বাড়িতে রেখে গেলে সে এসে কী খাবে সেটা করে যেতে হয় না, সব কিছু মিলিয়ে মিশিয়ে। যাই হোক আমার এই 2 দিন খুব ভালো কেটেছে তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। তোমরা কিন্তু পুরো ভ্লগটা আমার দেখে জানিও কেমন লাগলো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। টাটা।